আমাদের এই সমাজে, আমাদের এই রাষ্ট্রের মধ্যে কত যে এলভা এডিসন, কত যে জেমস ওয়াল্ট, কত যে রাইট ভ্রাতৃদ্বয়, রাইট ব্রাদার্সরা জন্ম হচ্ছে, কিন্তু পৃষ্ঠপোষকতার অভাবে এরা অঙ্কুরেই ঝরে যায়। একটি ছেলে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে সে একটি আবিষ্কার করেছে, সেটি হচ্ছে ড্রোন আবিষ্কার। বিশ্বে যেটি নানা দিক থেকেই অত্যন্ত কদর, এবং এই আবিষ্কার এত অনুপ্রাণিত করেছে সারা জাতিকে, এবং এই অনুপ্রেরণার অংশ হিসেবেই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি এতটাই অনুপ্রাণিত, মুগ্ধ হয়েছেন যে আমরা আতিকুর রহমান, রুম্মন এবং মিথুনের নেতৃত্বে আমরা বিএনপি পরিবার, সেই পরিবার আমরা আপনাদের এই অঞ্চলে এসেছি, এবং যে এই কৃতিত্বের দাবিদার আসির উদ্দিন, যে মূল কারিগর, যে মূল আর্কিটেক্ট, এটি যিনি বানিয়েছেন, কলেজের ছাত্র, আমরা তার বাড়িতে এসেছি শুধু তার সাথে এবং পরিবারের লোকের সাথে দেখা করার জন্য। এই যে একটি বিষয়, যে এই প্রতিভাগুলোকে মূল্যায়ন করার জন্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সারা দেশে, কেউ বিজ্ঞানের ক্ষেত্রে, কেউ প্রকৌশলের ক্ষেত্রে, কেউ সঙ্গীতে, কেউ শিল্পে, কেউ সাহিত্যে, নানাভাবে যাদের প্রতিভার ছাপ তিনি রেখেছেন তাদের সাথে তিনি যোগাযোগ রক্ষা করেছেন, তাদের খোঁজখবর নেন, এবং তারা যাতে আরও বেশি তাদের প্রকাশ ঘটে, তারা যাতে আরও তাদের চর্চার মধ্যে দিয়ে আরও উন্নততর পর্যায়ে নিয়ে যেতে পারে। তার এই পর্যায়ে নিয়ে যাওয়া মানে তো তার একার অবদান না, তার মানে সে একা গৌরবান্বিত হবে না, গোটা জাতিকে গৌরবান্বিত করবে। তাই আমরা মনে করি যে আজকের এই আশাটা তারেক রহমানের নির্দেশে আমাদের শুধু একটা নিছক আশা নয়, বরং এই আশার মধ্যে দিয়ে একজন এই প্রত্যন্ত অঞ্চলের একটি প্রতিভাকে স্বীকৃতি দেওয়া, এই প্রতিভা যেন অঙ্কুরেই ঝরে না যায়, এই প্রতিভা যেন বিকশিত হতে পারে, এই প্রতিভা যাতে আরও সামনের দিকে নতুন নতুন আবিষ্কারের মাধ্যমে গোটা জাতিকে, দেশকে কি বলে যে আরও বেশি সে কৃতিত্ব অর্জন করতে পারে, গোটা জাতিকে অনুপ্রাণিত করতে পারে। হ্যাঁ, সেটাই হলো আমাদের মানে মূল লক্ষ্য, এবং আমাদের তারেক রহমান সাহেব সেটাই, সেই লক্ষ্য নিয়েই আমাদেরকে, আমরা বিএনপি পরিবারকে এখানে পাঠিয়েছেন। আসির উদ্দিনরা যাতে না ঝরে যায়, এটাই হচ্ছে তারেক রহমানের মূল উদ্দেশ্য, এটাই হচ্ছে তার লক্ষ্য। আমরা সেই জন্যই এখানে আসা, তার যাবতীয়, তার বেড়ে ওঠার ক্ষেত্রে, গড়ার ক্ষেত্রে, তার অনুশীলনের ক্ষেত্রে, তার গবেষণার জন্য যা যা প্রয়োজন, আমরা যদি বিএনপি, অর্থাৎ বিএনপি যদি ক্ষমতায় আসে, সেই সকল ব্যবস্থা তাকে করতে হবে।